সুদখোরেরা আর ব্যভিচারকারীরা আল্লাহর গজবটা হালাল করে এলাকার জন্য। তাহলে কয় কয় অপরাধ বেড়ে গেলে? দুইটা। এক নাম্বার ব্যভিচার, দুই নাম্বার সুদের কারবার। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ জিনা ওয়াত রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যখন দুটি অপরাধ বেড়ে যায়, এক নাম্বার ব্যভিচার, দুই নাম্বার সুদের কারবার, ওই এলাকার মধ্যে অপরাধীরা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহ তাআলার আযাব ত্বরান্বিত করে, আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ। গজব নাম্বার 6, বলেন যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, এই এলাকায় দুর্ভিক্ষ লাগে। মা বোনরা কি চালে, ঘরের চালে আগের মতো লাউ সিম এগুলা পায় না? কেন পায় না জানেন? সুদখোরের কারণে। মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, ল্যাকটোজের 1, 2, 3, 4 কিনে খাওয়াতে হয়। কেন? সুদখোরের কারণে। প্রিয় সুদখোর, আপনি জবাব দেন, বাচ্চার কি অপরাধ আপনার কারণে ও দুধ পায় না? কেন আপনি অপরাধ করেন বলেন? মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا قد أخذوا بالسنة। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলোকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। وما من قوم يظهر فيهم الرشا إلا قد أخذوا بالرعب। যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষের কারবার বাড়লে কি পুরুষ হয়ে যায়? কাপুরুষ। সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে, আর ঘুষের কারবার বাড়লে সুপুরুষ গুলা কাপুরুষ হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের সমাজের অবস্থা এখন এমন, জিহাদের কথা বললে যুবকরা এবং যুবকের মা বাবা সবাই বলে ইন্না লিল্লাহ। কি বলে? ভাই যে আপনার ছেলে জিহাদ করতে হবে, ইন্না লিল্লাহ। হুজুর কি বলে? এটার কারণ কি জানেন? এটার কারণ হলো কিছু সুশীল সমাজের মধ্যে ভদ্র সাইজা তারা শুধু আপনাদেরকে নবীজির জীবনের 10 বছরের জীবনী শোনায়, মদিনার 10 বছরের জীবনী শোনায়, বলে দেখছো নবীজি জিহাদ করছে, যুদ্ধ করছে, তরবারি নিয়ে বের হয়েছে। এরা টেলিভিশনে বৈশাও নিজেদেরকে বুঝায় আমরা অনেক জ্ঞানী, আমরা বুদ্ধিমান। এটার নাম হলো বুদ্ধিজীবী। তারা নিজেদেরকে দাবি করে। মনে রাখবেন, বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না। বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না। কেন? যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বলে বুদ্ধিজীবী। তো অনেক অশিক্ষিত মানুষেরও তো বুদ্ধি আছে। এজন্য বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরি না। কিন্তু অনেকে সুশীলরা মনে করে আমরাই একমাত্র বুদ্ধিজীবী, এরকম মনে করে। তো তারা কি বলে? নবী 10 বছর জিহাদ করছে, দেখছেন কিভাবে জিহাদ করছে। এদেরকে বলবেন প্রিয় সুশীল, আগের 13 বছরটা একটু বলেন। কয় বছর? কারণ আগের 13 বছর যখন বলবে তখন ওই সুশীলদের বন্ধু আবু জাহেলের কথা এসে যাবে। কারণ আগের 13 বছর এই জাতীয় সুশীলদের বন্ধু আবু জাহেল, উতবা সাহেবারা মুসলমানদের উপর 13 বছর আক্রমণ করেছে। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদের বিধান দিয়েছে। বলেন, আগে কি জিহাদের বিধান দিয়েছে না আগে সন্ত্রাসী হয়েছে 13 বছর? 6 বছর। 13 বছরের পর আল্লাহ সূরা হজের 39-40 নম্বর আয়াত দিয়েছেন, কুদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যারা মার খাচ্ছে তাদেরকে এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। বলেন, জিহাদের অনুমতিটা 13 বছর মাইর খাওয়ার পরে হয়েছে। তাহলে 13 বছর সন্ত্রাসগিরি করলো কারা? কাফেররা। বলেন, 13 বছর সন্ত্রাসী কারা করলো? এবার আমার সাথে বলেন, কাফেরদের এই সন্ত্রাসী দূর করার জন্য পবিত্র বিধান, জিহাদের বিধান দেওয়া হয়। সুশীলরা শুধু 10 বছর বলে, আগের কয় বছর বাদ দেয়? 13 বছর। কেন বাদ দেয়? তার বন্ধুদের ছড়িয়ে এসে বলবে এই জন্য বাদ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকে দিয়ে গেছি, মনে আছে? ইদানিং আমাদের ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে। কেন? ঘুষের কারবার বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করে। গজব নাম্বার 7, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সুদী লেনদেন অবস্থায় কেউ যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার পেটে সাপ থাকবে। এই সাপ বাহির থেকে দেখা যাবে। কিয়ামতের ময়দানে বিচার তো বাকি আছে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত। নবীজি বলেন মেরাজের রাতে আমি উপরে গেলাম, একদম মানুষের পাশ দিয়ে গেলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখি তাদের পেটগুলা বড় বাড়ির মতো। পেট কিসের মতো? ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে সাপ। আপনারা দেখছেন নিট ইসলাম। قالوا وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم إلا بالحق والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। জামিয়া ইসলামিয়া আরাবিয়া সিরাজনগর রায়পুরা নরসিংদী এর উদ্যোগে আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী 34তম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান অতিথি আলহাজ জামাল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি রায়পুরা উপজেলা বিএনপি, উদ্বোধক জনাব খালিদ হোসেন নাহিদ মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা যুবদল, সভাপতি আলহাজ হাফেজ গোলাম মুস্তফা, সভাপতি অত্র জামিয়া পরিচালনা কমিটি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর একটা অপরাধ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন। এই অপরাধ আমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, এমনকি আন্তর্জাতিক ভাবেও এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এই অপরাধটা। মানুষ এখন এই অপরাধটি এমন ভাবে করে যেন এটা কোনো অপরাধী না, এবং এই অপরাধের ব্যাপারে কিছু বললে কিছু মানুষ খুব ভয়ঙ্কর আচরণ করে। এই অপরাধটির নাম হলো সুদ। কি? সুদ। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমরা যেন সুদ ছেড়ে দিই। সমাজের মধ্যে যারা সুদের কারবারের সাথে জড়িত তাদেরকে যদি বলা হয় জবাব দেন, কি করব?
অনেকের জবাব সুদ না খায় উপায় আছে কোনো? মানে ভাবসাব এমন যে এই অপরাধের ব্যাপারে যে বলবে সেই বড় অপরাধ। সুদের আরবি কোরআন হাদিসে হলো রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। পবিত্র কোরআনে রিবা দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া খামাখা অর্জন করা হয়। হাদিসে রিবার সংজ্ঞা এভাবে এসেছে, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6318 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যেই ঋণ উপকার কামাই করে, যেই ঋণ শর্তযুক্ত উপকার কামাই করে, বিনিময় কামাই করে, সেটাই রিবা, সেটাই সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14362 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদ। রিবা বা সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে ঋণ পাও না, আগামী অমুক তারিখে আমি ওই দিন টাকাটা দিতে পারবো না, আরো যদি 4-5টা দিন বাড়ায় দাও আমিও কিছু বাড়ায় দিই। এটা রিবা, এটা সুদ। আগামী শুক্রবার আমার কাছে আপনি টাকা পান, আমি বললাম ভাই শুক্রবারে পারবো না, মঙ্গল বুধবার পর্যন্ত সময় দিলে যা পাইতা এটার সাথে আরো কিছু দিন। এটাকে রিবা বলা হয়, এটাকে সুদ বলা হয়। সহিহ মুসলিমের বর্ণনা 1287 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহ ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনাম বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপা রূপা এই এক জাতীয় জিনিস, রূপার বিনিময়ে রূপার লেনদেন, গমের বিনিময়ে গমের লেনদেন, জবের বিনিময়ে জবের লেনদেন, খেজুরের বিনিময়ে খেজুরের লেনদেন, লবণ লবণ লবণের বিনিময়ে লবণের লেনদেন নবী করতে নিষেধ করেছেন, তবে সমান সমান হলে অনুমতি দিয়েছেন। স্বর্ণের লেনদেন স্বর্ণ দিয়ে করলে সমান সমান হলে জায়েজ, কম বেশি হলে সুদ। হাদিসের শেষে নবী বলেন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। কেউ যদি বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে নেয় সে সুদি কারবার করবে, আল্লাহ হেফাজত করে। ওয়াজ বুঝে থাকলে বলেন স্বর্ণ স্বর্ণ দুইটা এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন হলে কি আছে জায়েজ, কম বেশি হলে সুদ হবে। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউয যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। স্বর্ণ দিয়ে স্বর্ণের ক্রয় বিক্রয় করবা না, তবে সমান সমান হলে করো। রূপার বিনিময়ে রূপার লেনদেন করবা না, তবে সমান সমান হলে করো। ওয়াবিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় লেনদেন করো। কারণ স্বর্ণের বিনিময়ে রূপা দুইটা কি এক জাতীয় না আলাদা? যেভাবে মন চায় লেনদেন করা যাবে। রূপার বিনিময়ে স্বর্ণ এক জাতীয় না আলাদা? এই আলাদা, এটার মধ্যে যেভাবে মন চায় কম বেশি লেনদেন করলে কোনো সমস্যা নেই।
তাহলে ওলামা হযরত ছাড়া সাধারণ জনগণটা ওয়াজটা বুঝা বেশি জরুরি। ওনারা তো পরে পড়ায়। আপনারা বলেন স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস, সমান সমান হলে, কম বেশি হলে? স্বর্ণ আর রূপা এক জাতীয় না আলাদা? কম বেশি? কেন আলাদা? তাহলে যদি এটা এক জাতীয় জিনিস কম বেশি হলে সুদ হয়, 20 টাকা দিলাম 21 টাকা শর্ত করলাম, সুদ কত? কেউ যদি বুদ্ধি করে 21টা 1 টাকার কয়েন দেয়, 20 টাকার নোট নিলেন, নোট নেওয়ার পর 21টা কয়েন দিলেন বুদ্ধি করে যে হুজুর আমি তো 20 টাকা আপনার কাছ থেকে নোট নিছি, আমি বুদ্ধি করে আপনার 22 টাকা কয়েন দিয়ে দিলাম আর কি, যাতে কেউ আপনার সুদি বলতে না পারে। কি দিলেন? কয়েন নিলেন। কি কয়? টাকা। কয়েনের মধ্যেও লেখা আছে 1 টাকা। কি লেখা আছে? অতএব এই জাতীয় ভাউতাবাজি ধোঁকাবাজির কোনো সুযোগ নাই। 20 টাকা নোটের বিনিময়ে 21 টাকা পয়সা হলেও 1 টাকা সুদ হবে। আল্লাহর সুদি লেনদেন থেকে আমাদেরকে হেফাজত করে। সুদের আলোচনাটা আমি এখনো শুরু করি নাই, এটা ভূমিকা চলতেছে, আরো কিছুক্ষণ ভূমিকা চলবে, এরপর মূল আলোচনাটা আমি করবো ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের প্রতি আমার একটা আবদার, এই জায়গায় যারা আছেন কেউ যদি সুদি লেনদেন করে থাকেন, আপনি আমার পুরো বয়ানটা মন দিয়ে শোনেন, এটা আপনার প্রতি আমার একটা আবদার। আপনি এই নিয়তে উঠে যাবেন না যে হ্যাঁ কি আর বয়ান খুঁজে পায়নি, এটাই করতে হবে। আমি বলি কি, আপনি পুরা বয়ানটা শোনেন। পুরা বয়ান শোনার পর আশা করি আল্লাহ তাআলা আপনার মনে কোনো পরিবর্তন এনেও দিতে পারে। এজন্য আপনি রাগ করে উঠেন না, এটা প্রথম কথা। কেউ যদি জানেন যে আপনার পরিচিত কেউ সুদি কারবারে আছে, এখানে যদি কেউ জানেন, আপনি তার দিকে পুরা বয়ানের সময় তাকাবেন না। কেন তাকাবেন না? ওই ভাই লজ্জা পাবে, এই জন্য আপনি তাকাবেন না। তাহলে প্রথম কথা, এই অপরাধে যারা আছেন বয়ানটা শুনেন। যারা চিনেন কাউকে, তিনি তার দিকে বয়ানের সময় তাকাবেন না। আর যারা সুদি কারবারের সাথে জড়িয়ে নাই আমরা, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কোনোদিনও এটার কল্পনা থেকেও আল্লাহ হেফাজত করেন। সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1218 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর 2840 নম্বর হাদিস, এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী। এই অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي موضوع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহিলি যুগের যত কুপ্রথা আছে সব আমার 2 পায়ের নিচে। মাওদুউন, সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও বাতিল। তাহলে বলেন তো, সুদ প্রথা এটা কোন যুগের প্রথা? জাহিলি। বলেন, সুদ প্রথা কোন যুগের প্রথা? জাহিলি যুগের প্রথা। কার 2 পায়ের নিচে? নবীর 2 পায়ের নিচে। আল্লাহ আমাদেরকে এই জাহিলি যুগের কুপ্রথা থেকে সমাজ, ব্যক্তি সকলকে আল্লাহ হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, সুদকে ধ্বংস করেন, সদকাকে আল্লাহ বাড়ায় দেন। একটা কথা আগে বুঝেন, বলেন তো, সুদে আমাদের চোখে মানুষের সম্পদ কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ তাআলার কাছে কমে। যাকাতে আমাদের চোখে সম্পদ কমে না বাড়ে? কমে। 40 ভাগের 1 ভাগ যাকাত দিলেন, 39 ভাগ আছে, 1 ভাগ কমে গেল। 100 টাকার মধ্যে 2.5 টাকা যাকাত দিলেন, 97.5 টাকা রয়ে গেল। এই যে যাকাতে টাকা কমে, সুদে বাড়ে। আল্লাহ বলে, তোমাদের চোখে সুদ বাড়ে, আমার কাছে কমে। যাকাত তোমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله। মানুষের সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য যে সুদ তোমরা মানুষকে দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যেই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ঘোষণা করলাম যাকাতের মাধ্যমে এই মানুষগুলা তাদের সম্পদ এবং সওয়াব বহু গুণে বৃদ্ধি করে নেয়। যাকাত দিলে টাকাও বাড়ে, সওয়াবও বাড়ে। সুদে এটা আল্লাহর কাছে বাড়ে না, এটা আরো কমে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। সমাজে কিছু সুদ আছে, চক্রবিধি সুদ। এটা দিন যত যাবে টাকা তত বাড়বে। আগামী শনিবারে টাকা দেওয়ার কথা, রবি হয়ে গেলে 10 টাকা বাড়বে, সব হয়ে গেলে আরো 10 বাড়বে। এটা একটা। আরেকটা হলো আপনার কাছ থেকে 100 টাকা ঋণ নিবে, 10 টাকা সুদ। আবার এই 100 টাকা আরেক জায়গায় লাগাবে 20 টাকায় সুদ। সে আবার আরেক জায়গায় 100 টাকা 130 টাকায় সুদে লাগাবে। সবার লাভ হলো 10 টাকা দেবে। এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে, চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। সমাজে কিছু আছে আশা, হতাশা, নিরাশা, ভালোবাসা, সোনার বাংলা, ব্র্যাক ইত্যাদি, মানুষকে দ্রুত ধনী বানানোর জন্য দারিদ্র বিমোচনের নামে কিস্তিতে মানুষকে ক্ষুদ্র ঋণ দেয়। স্লোগান হলো দারিদ্র বিমোচনে এই ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে ধনী বানাবে। আল্লাহর কসম, সুদের ওই ঋণ কিস্তি পরিশোধ করতে করতে ফকির আগের চাইতে আরো বেশি ফকির হয়, গরিব আরো বেশি গরিব হয়। ওর টিন, ওর ঘর, ওর জমি জামা সব বেচার এক সময় এমন একটা অবস্থা হয়ে যায়। কেন দেয়? ক্ষুদ্র ঋণ ধনী বানাবে, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ। আজকে থেকে স্লোগান পাল্টান, বলেন আমার সাথে, দারিদ্র বিমোচনে, বলেন যাকাত, বলেন সবাই দারিদ্র বিমোচনে যাকাত। বুঝে না, একজনে 100 জনকে ঋণ দিল। 100 জনকে 100 জনকে ঋণ দেওয়ার পর এই 100 জন এখন ক্ষুদ্র ঋণ নিছে কিস্তিতে, বা ঋণ দিবে সুদ সহ। এই 100 জন সুদ পরিশোধ করতে করতে আগের চেয়ে আরো গরিব হয়, একজন ধনী হয়। তাহলে বলেন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র বিমোচন হলো না দারিদ্রতা আরো বাড়লো? যাকাত যিনি দেয়, ধনী মানুষ গরিবকে যাকাত দেয়, গরিব যাকাত পাইতে পাইতে সেও ধনী হয়ে যায়। যাকাত যিনি দেয় তিনি কি যাকাত আবার ফেরত নিবে? এই জন্য আমাদের বাংলাদেশের ধনীরা 1 বছর যদি সঠিকভাবে যাকাত দেয়, 1 বছর যদি আমাদের বাংলাদেশের ধনীরা সঠিকভাবে যাকাত দেয়, সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নেই। 1 বছর যদি ধনীরা ঠিক মতো যাকাত দেয়, কিন্তু ধনী মানুষ ঠিক মতো যাকাত দেয় না। তো দারিদ্র বিমোচনে সুদ না যাকাত? বলেন আমার সাথে, সুদে, বলেন সুদে ভিক্ষা করা লাগবে, যাকাতে ধনী হবে। সুদের শেষ পরিণতি বলেন ভিক্ষা করা। যাকাতের শুভ পরিণতি ধনী হওয়া। ধনী মানুষ যাকাত দেয়, টাকা ফেরত দেয় না, ধনী যাকাত দেয়। গরিব পরের বছর যাকাত যোগ্য সম্পদ তার হয়ে যায়। সুদখোর আরেকজনের রক্ত চুইসা তার টাকা নেয়, ওই গরিব আরো গরিব হয়। এজন্য আল্লাহর কথা চূড়ান্ত সত্য কথা। আল্লাহ তাআলা বলেছেন, সুদ তোমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে কমে। যাকাত তোমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। এজন্য আমাদের দেশটা মুসলিম দেশ বলে আমরা দাবি করি, কিন্তু আমাদের দেশ মুসলিম দেশ বলে দাবি করা সত্ত্বেও আমাদের এই দেশটিও সুদ ভিত্তিক রাষ্ট্র।
আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি ভিত্তিক? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্য শরিয়া আইনের কোনো বিকল্প নাই। এজন্য এই দেশে রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইনের জন্য ডেইলি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা যেন শরিয়া আইন চালু করে দেন। শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য একজন যোগ্য শাসক বসাতে হবে। এই শাসকের মৌলিক গুণ হবে 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 1 নম্বর গুণ হবে আকামুস সালাহ, তিনি নামাজ কায়েম করবেন। 2 নম্বর আতাউজ যাকাত, তিনি রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা ব্যাপকভাবে প্রচার প্রসার করবেন। 3 নম্বর আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবেন। 4 নম্বর অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। সুদের বিকল্প যাকাত। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হবে কিভাবে? শরিয়া আইন চালু করলে। শরিয়া আইন চালু হবে কিভাবে? একজন যোগ্য রাষ্ট্রনায়ক যদি পাই আমরা। একজন যোগ্য রাষ্ট্রনায়কের মৌলিক গুণ কয়টা? 4টা। নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, নেক কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর এই যোগ্য রাষ্ট্রনায়ক যদি আমরা চাই, খেলাফত ব্যবস্থার বিকল্প আর কিছু নেই। কি ব্যবস্থা? খেলাফত। প্রত্যেক মুসলমানের মনে স্বপ্ন থাকতে হবে, আবু বকর, ওমর, ফারুক, ওসমান, আলী, তাদের সেই খেলাফতের আশীর্বাদ যুগ ফিরিয়ে আনা। এটা মুসলমানদের টার্গেট যদি হয়, বাংলাদেশের খুব দ্রুত আফগানিস্তানের মতো ধনী হবে। এই জন্য মুসলিম কান্ট্রি যারা আছে তাদের এখন আইডল হতে পারে আফগানিস্তান। 3 বছর আগে তাদেরকে কেউ স্বীকৃতি দিতে চায় নাই। এখন তাদের কাছে গিয়ে নত হওয়ার জন্য চুপে চুপে তাদের কাছে নত হতে চায়। আফগানিস্তান বলে গোনার টাইম নাই। এটা আমাদের জন্য মডেল হতে পারে। তাহলে বলেন, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি কি? সবাই জুড়ে বলেন, বলেন আমার সাথে, তার প্রমাণ বলেন আমরাই। আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। আপনি কি গ্যারান্টি দেবেন? বাংলাদেশের প্রত্যেকে এখন 1,07,000 টাকা ঋণ পরিশোধ করলে এই দেশে ঋণ পরিশোধ হবে। তাহলে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি কি হলো? ভিক্ষা। এখন এই ঋণ পরিশোধের জন্য ভিক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনার যে বাচ্চা আছে না, দুধ পান করে, এই দুধের বাচ্চার মাথায় 1,07,000 টাকা ঋণ। আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। মুসলিম কান্ট্রিতে শরিয়া আইনের বিকল্প অন্য কিছু চিন্তা করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 কোটি বার, কয়েক হাজার কোটি বার কসম করতেছি, মুসলিম প্রধান দেশ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম প্রধান দেশে কোনোদিন ধনী হবে না, বরং আরো ভিক্ষুক হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মুসলিম দেশে যদি হয়, ওই দেশ ধনী হবে। বড় প্রমাণ 3 বছরে আফগানিস্তান প্রতিদিন আপ ডাউনে প্রায় সময় অর্থনীতিতে তাদের সিরিয়াল 1 নম্বর হবে। এটা হলো প্রতিদিনের রিয়া। এখনো বাৎসরিক ভাবে হয় নাই। বাৎসরিক ভাবে আশা করি আমরা ইনশাআল্লাহ কয়েক বছর পরে আফগানিস্তান 1 নাম্বার হবে পুরো পৃথিবীতে। তাহলে বলেন, সুদ না যাকাত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করছে কেন? সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করছে? মক্কার 2টি গোত্র আছে। একটি গোত্রের নাম সাকিফ, আরেকটি গোত্রের নাম মাখজুমি। এই 2 গোত্র তখনও মুসলমান হয়নি। সাকিফ গোত্র ঋণ দিয়েছে মাখজুমি গোত্রকে এই শর্তে ঋণ পরিশোধ করবা সুদ সহ। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহি, ইসলামের দাওয়াত আসার পর উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাকিফ গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান। তালাবাত সাকিফুন আন তা'খুযা মিনহু, মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে দাবি জানায়, তোমাদের কাছে আমরা ঋণ পাওনা আছি, বকেয়া পাওনা পরিশোধ করো সুদ সহ। বলেন তো, সুদের কারবার কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? আগে। এখন মুসলমান হওয়ার পর নব মুসলিম একদল কয় সুদ দাও, আর একদল মুসলমান জবাব দেয় লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলামের মধ্যে আমরা সুদ দিব না।
একদল মুসলমান কয় সুদ সহ ঋণ ফেরত দাও, আর একদল মুসলমান কয় শুধু মূলধন পাবা কিন্তু সুদের অংশ পাবা না। দুই দল মুসলমানের ঝগড়া নিরসন করার জন্য মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ আল্লাহ নবীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাকিব গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান, মুসলমান হওয়ার আগে সাকিব গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে, এই শর্তে সুদ সহ ঋণ পরিশোধ করবে। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র এখন মাখজুমি গোত্রের কাছে বকেয়া ঋণ চায়, তাও আবার সুদ সহ। হুজুর, বিষয়টা আমি নিরসন করতে পারতেছি না, আপনি একটু সমাধান দেন। রাসূলকে চিঠি পড়ে শোনানো হলো। আল্লাহ এই মুহূর্তে সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ কি বলে আগে একটু বুঝে নেন। আপনার নাম বলুন। আসলে আপনারা বুঝতে পারছেন, সুন্দর করে বলেন। আপনি মুস্তাফিজ ভাই, ওনার বাসায় আমি গিয়ে আপনারা ডাক দিলাম, মুস্তাফিজ ভাই একটু বাইরে আসেন, কথা আছে। আমি ওনারা চিনি মনে করেন, আগে থেকে চিনি, একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। মুস্তাফিজ ভাই বাড়িতে আছেন? বাইরে আসেন। ভালো আছেন? আপনি আসলে মুস্তাফিজ ভাই বের হওয়ার পরে বলতেছি ওই যে একদিন করে চিনেন না আপনি? চিনি তো, কিন্তু আপনি মুস্তাফিজ হইলে এই কাজটা আপনি কিভাবে করবেন? এরকম আমার মাঝে মাঝে কথায় কথা বলি না? আপনি যদি মুস্তাফিজ ভাই হয়ে থাকেন এটা করেন না। তাহলে মুস্তাফিজ ভাইকে চিনি, চিনে আবার ডাক দিয়েছি, ডাক দিয়ে বের করে এনে বললাম আপনি আমার মুস্তাফিজ ভাই হয়ে থাকলে এই কাজটা আর করবেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি বইলা ডাকতেছে? জোরে বলেন, কি বইলা? আরো জোরে, আরো জোরে। তাহলে আমাদের পরিচয় কি বলে ডাক দিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, জি আল্লাহ বলেন, আসলে কি তোমরা মুমিন? জি আল্লাহ মুমিন। তাহলে সুদের কারবার ছেড়ে দাও। হ্যাঁ, হে ঈমানদারগণ, জি। আসলে তোমরা মুমিন? জি। সুদের কারবার ছাড়ো। ডাক দিছি কি বলে? পরিচয় দিয়ে ডাক দিছি। পরে বলতেছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি আসলে মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এখন আপনারা আসলে মুমিন কিনা? আনফরচুনেটলি আওয়াজ কমে গেল কেন বলছি, কিন্তু আপনারা উঠে না, পুরো বয়ানটা শুনে আমি বুঝে ফেলছি কি না বলা। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আমি বললাম মুস্তাফিজ ভাই ভাই রাখেন, কথা আছে, আপনি আসলে মুস্তাফিজ হলে এই কাজটা করবেন না। আল্লাহ বলছে, হে ঈমানদার, আসলে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। সোজা কথা। এখন আপনি নিজের প্রশ্ন করেন, আল্লাহ কি বলছে? ঈমানদার? জি আল্লাহ আমি ঈমানদার। বলেন তুমি আসলে মুমিন? জি। তো সুদের কারবার ছাড়ো। একদম সোজা কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আয়াত চলে আসছে মক্কায়, আয়াতটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই আয়াত আল্লাহ নাযিল করছে, তোমরা নবমুসলিম যারা শুনে দাও ভালো করে। তো সাকিব গোত্র নতুন মুসলমান, তাদেরকে জানানো হলো, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। নতুন মুসলমানদের জবাবটা কত চমৎকার শুনেন। তারা বললেন, নাতুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা। এই মুহূর্তে তওবা করলাম, অতীতের সুদের কারবার ছেড়ে দিলাম, নিয়ত করলাম কোনদিনও আর সুদের কল্পনাও করব না। সাথে সাথে তওবা করলাম, সুদের কারবার ছেড়ে দিলাম, ওয়াদা করলাম কখনো সুদের কারবার করব না। আমাদের ওই তিনটা হওয়া উচিত। তওবা করলাম, সুদের কারবার ছেড়ে দিলাম, ওয়াদা করলাম ভবিষ্যতে আর কখনো সুদের কারবার করব না। আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে ভূমিকা গেছে, এবার আমরা মূল আলোচনায় নিচ্ছি।
এই আলোচনাটা সবাই মন দিয়ে শোনেন, আর যেই কয়টা মুখস্থ থাকবে এই কয়টা গিয়ে আপনি যে ব্যক্তি সুদ খায় প্রয়োজনে ওর পায়ে ধরবেন, ওর পায়ে ধরে হলেও ওরে বলবেন তুমি সুদ খায়। সুদের ভয়াবহতা 1 নম্বর, 16টা ভয়াবহতা বলবো, আল্লাহর রাস্তায় একটু শুইলেন, 16টা ভয়াবহতা বলবো, ওয়াজটা শেষ হয়ে যাবে। কয়টা ভয়াবহতা? 16টা। 1 নম্বর, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খাবে তারা যেন আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খাবে। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার ছেড়ে না দাও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, يقال لآكل الربا يوم القيامة خذ سلاحك للحرب। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে বলবে, ও সুদখোর, তুমি তোমার সুদ নামক অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে আল্লাহ বলবে, অস্ত্র নাও, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে তুমি লড়াই করবা, এজন্য তুমি অস্ত্র নাও। আল্লাহ হেফাজত করুন। ভয়াবহতা নাম্বার 2, যারা সুদ খায় আল্লাহ না করে এই অবস্থায় যেন মরণ না হয়। আজকে যেন আল্লাহ তাদেরকে তওবার সুযোগ করে দেয়। আল্লাহ না করেন যারা সুদি লেনদেন অবস্থায় মারা যায়, প্রিয় ভাইয়ারা, তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। কেন? তারা দুনিয়াতে বলতো সুদ আর ব্যবসা একই রকম। তারা বলতো ব্যবসা সুদের মতো, ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, অতএব দুইটা একরকম। আপনারা বলেন দুই লভ্যাংশ কি এক না সম্পূর্ণ আলাদা? ব্যবসায়ী কত কষ্ট করে 6 মাস মাছরে আদার খাওয়ায়, টাকা খরচ করে, একটা দুইটা মাছ মারা গেলে তার টেনশনের শেষ থাকে না। এরপর মাছটা যাত্রা বাড়ি পাঠায়, পাঠানোর পর টেনশন করে, আল্লাহ জানে কতটুকু লাভ পাই নাকি না পাই। মুরগির ফার্ম আছে যার, একটা মুরগি মারা গেলেও টেনশনের শেষ থাকে না। বেচারা মাথার গাম পায়ে ফেলে মাস শেষে কর্মচারীর বিল, কারেন্ট বিল, সব বিল দেওয়ার পর এরপর সে হিসাব করে আমার লভ্যাংশ আছে কিনা। ব্যবসায়ীর ব্যবসার লাভ, মাথার ঘাম পায়ে ফেলা লাভ। সুদখোর 25 দিন পর্যন্ত ঘুমায়, তাস খেলায়, জুয়া খেলায়, সিগারেট, বিড়ি ইত্যাদি খায়। 25 তারিখের পরে পাওনাদারদেরকে ফোন দেয়, আব্দুর রহিম ভাই মনে আছে তো, 1 তারিখে কিন্তু বেশি দিন বাকি নাই, 2 তারিখ হয়ে গেলে আরো বাড়বে। আসলে কথাগুলো কাউরে বলা দরকার নেই, কথা বলে কাউরে। সুদখোর যে সুদ খায় বুঝে যে এটা খারাপ জিনিস, বলে কাউরে বললেন না। আর যারা দেখবেন কিছু এলাকায় সুদ যারা দেয়, এদের কিছু কাস্টমার থাকে। কাস্টমার মানে এই মানুষগুলো ওর থেকে সুদে টাকা দেয়, কি করবে? আবার বলে আপনারা আমার বাবা 100 জন আছেন, আপনারা মোটামুটি এগুলো জিজ্ঞাসা করলে বলে আমি হসপিটাল আসছি, ভিডিওটা খারাপ দেয় না। হ্যাঁ, এরকম কিছু আপনার ভাই আল্লাহ রসুল নাউজুবিল্লাহ। আমি তো আবার বলছি, আমি আশা করি এখানে কেউ নাই এরকম অপরাধী, কিন্তু থাকলে বয়ানটা শোনেন। 25 তারিখের পর ফোন দিয়ে বলে 1 তারিখে টাকা দেওয়ার কথা, বাড়লে টাকাও বাড়বে। তাহলে ব্যবসায়ী পুরো মাস টেনশন, 6 মাস টেনশন, 5 মাস। মুরগির ফার্ম যাদের, তাদের তো এক হিসাব। মাছের ঘের যাদের, তাদের তো আপনার বাৎসরিক বা 6 মাস 7 মাস পরে তাদের হিসাব। কত টেনশনের পর লাভ আসবে না, না আসবে টেনশন, মাথার দাম পায়ে ফেলা লাভ। আরেকটা হলো গরিবের রক্ত চোষা লাভ। 2 লাভ একই দিন হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমার সাথে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুন। গজব নাম্বার 3,
আমার দিকে তাকান। এইভাবে গলা চেপে ধরলে একটা মানুষের শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হলে সে যেমন কষ্ট পাবে মরার সময়, মনে করে এইভাবে চাপ দিয়ে ধরছে গলাটা, তো বলে না অনেকে গলা টিপে হত্যা করছে। এইভাবে চাপ দিয়ে ধরার পর তার শ্বাসটা যেমন বের হওয়ার সময় কষ্ট পাবে, কিয়ামতের ময়দানে সুৎখুর যখন উঠবে দেখলে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, আসলে কিন্তু ধরে নাই, কিন্তু মনে হবে গলা চেপে ধরছে কেউ, হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মাজনুনান ইউফনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। গজব নাম্বার 4। 4 নাম্বার গজবটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, এত কষ্টের বিষয় 4 নাম্বারটা। যারা সুদ খায় আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক ছিলেন। আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বরাদ্দ আছে, এই বরাদ্দকৃত হালাল খাবারটা আল্লাহ চিনে আনে না। তুমি হারাম খাও, তোমার কেন হালাল খাবার? সুদের কারণে 4টি অপরাধ। সবাই বলেন কয়টি অপরাধ? বলেন 4 অপরাধের কারণে বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ তাআলা হারাম করে দেন। কয় অপরাধের কারণে? বলেন জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এই 4 অপরাধ। জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধে হালাল রিজিক আল্লাহ চিনায় দেন। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ। আল্লাহ তাআলা বলেন ইহুদিদের জুলুম করার কারণে, ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, সুদ থেকে নিষেধ করার পরেও সুদ গ্রহণ করার কারণে, ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে, হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক হারাম করে দিলাম। ছিল হালাল, হারাম করে দিয়েছি, কারণ তোমাদের মধ্যে এই অপরাধ, জুলুমের অপরাধ আছে। আল্লাহ রাস্তায় বাধা দেওয়া হয়তো এখনো মাশাআল্লাহ অনেক মুসলমান এটা করে না, তাও করে। যেমন কোরআন হাদিসের মাহফিলে বাধা দেওয়া মানেও আল্লাহ রাস্তায় বাধা দেওয়া, এটা একটা। আরেকটা হলো সুদ খাওয়া, এটাও আছে। অন্যের সম্পদ অন্যভাবে ভক্ষণ, এটাও আছে। এই 4 অপরাধ আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 5, এটা আমার সাথে বলেন তো মনে থাকবে। বলেন যেই এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও ওই অপরাধীরা আল্লাহর গজব টাইনে নিয়ে আসে। এলাকার নাম রায়পুরা। এই রায়পুরা এলাকায় মনে করেন আল্লাহ তাআলা গজব দিবে না, সুদখোরেরা আর ব্যভিচারকারীরা আল্লাহর গজবটা হালাল করে এলাকার জন্য। তাহলে কয় অপরাধ বেড়ে গেলে? 2টা। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ যিনা ওয়াত রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, ওই এলাকার মধ্যে অপরাধীরা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহ তাআলার আযাব ত্বরান্বিত করে, আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ। গজব নাম্বার 6, বলেন যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, এই এলাকায় দুর্ভিক্ষ লাগে। মা বোনরা কি চালে, ঘরের চালে আগের মতো লাউ সিম এগুলা পায়? পায় না। কেন পায় না জানেন? সুদখোরের কারণে।
মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, লেকটুজের 1 2 3 4 কিনে খাওয়াতে হয়। কেন? সুদখোরের কারণে। প্রিয় সুদখোর, আপনি জবাব দেন, বাচ্চার কি অপরাধ আপনার কারণে ও দুধ পায় না? কেন আপনি অপরাধ করেন বলেন? মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا قد أخذوا بالسنة। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলোকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। وما من قوم يظهر فيهم الرشا إلا قد أخذوا بالرعب। যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষের কারবার বাড়লে কি পুরুষ হয়ে যায়? কাপুরুষ। সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে, আর ঘুষের কারবার বাড়লে সুপুরুষ গুলা কাপুরুষ হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের সমাজের অবস্থা এখন এমন, জিহাদের কথা বললে যুবকরা এবং যুবকের মা বাবা সবাই বলে ইন্না লিল্লাহ। কি বলে? ভাই যে আপনার ছেলে জিহাদ করতে হবে, ইন্না লিল্লাহ। হুজুরকে কি বলে? এটার কারণ কি জানেন? এটার কারণ হলো কিছু সুশীল সমাজের মধ্যে ভদ্র সাইজা তারা শুধু আপনাদেরকে নবীজির জীবনের 10 বছরের জীবনী শোনায়, মদিনার 10 বছরের জীবনী শোনায়, বলে দেখছো নবীজি জিহাদ করছে, যুদ্ধ করছে, তরবারি নিয়ে বের হয়েছে। এরা টেলিভিশনে বৈশাও নিজেদেরকে বুঝায় আমরা অনেক জ্ঞানী, আমরা বুদ্ধিমান। এটার নাম হলো বুদ্ধিজীবী। তারা নিজেদেরকে দাবি করে। মনে রাখবেন, বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না। বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না। কেন? যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বলে বুদ্ধিজীবী। তো অনেক অশিক্ষিত মানুষেরও তো বুদ্ধি আছে। এজন্য বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরি না। কিন্তু অনেকে সুশীলরা মনে করে আমরাই একমাত্র বুদ্ধিজীবী, এরকম মনে করে। তো তারা কি বলে, নবী 10 বছর জিহাদ করছে, দেখছেন কিভাবে জিহাদ করছে। এদেরকে বলবেন প্রিয় সুশীল, আগের 13 বছরটা একটু বলেন। কয় বছর? কারণ আগের 13 বছর যখন বলবে তখন ওই সুশীলদের বন্ধু আবু জাহেলের কথা এসে যাবে। কারণ আগের 13 বছর এই জাতীয় সুশীলদের বন্ধু আবু জাহেল, উতবা সাহেবারা মুসলমানদের উপর 13 বছর আক্রমণ করেছে। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদের বিধান দিয়েছে। বলেন, আগে কি জিহাদের বিধান দিয়েছে না আগে সন্ত্রাসী হয়েছে 13 বছর? 6 বছর। 13 বছরের পর আল্লাহ সূরা হজের 39-40 নম্বর আয়াত দিয়েছেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যারা মার খাচ্ছে তাদেরকে এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। বলেন, জিহাদের অনুমতিটা 13 বছর মাইর খাওয়ার পরে হয়েছে। তাহলে 13 বছর সন্ত্রাসগিরি করলো কারা? কাফেররা। বলেন, 13 বছর সন্ত্রাসী কারা করলো? এবার আমার সাথে বলেন, কাফেরদের এই সন্ত্রাসী দূর করার জন্য পবিত্র বিধান, জিহাদের বিধান দেওয়া হয়। সুশীলরা শুধু 10 বছর বলে, আগের কয় বছর বাদ দেয়? 13 বছর। কেন বাদ দেয়? তার বন্ধুদের ছড়িয়ে এসে বলবে এই জন্য বাদ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকে দিয়ে গেছি, মনে আছে? ইদানিং আমাদের ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে। কেন? ঘুষের কারবার বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করে। গজব নাম্বার 7, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। সুদী লেনদেনের অবস্থায় কেউ যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত তার পেটে সাপ থাকবে। এই সাপ বাহির থেকে দেখা যাবে। কিয়ামতের ময়দানে বিচার তো বাকি আছে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات। নবীজি বলেন, মেরাজের রাতে আমি উপরে গেলাম, একদম মানুষের পাশ দিয়ে গেলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখি তাদের পেটগুলা বড় বাড়ির মতো। পেট কিসের মতো? ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে সাপ। পেটের বাহির থেকে সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাইয়া? জিবরিল। জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা হলো সুদখোর। কিয়ামত পর্যন্ত তাদের পেটে বিশাল বড় বড় এই সাপ থাকবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে তারা থাকবে। আল্লাহ হেফাজত করুন। গজব নাম্বার 8, মা আছে তাদের মা।
আল্লাহ হায়াতে তৈবা দান করুন। বাবা আছে যাদের, তাদেরকে আল্লাহ হায়াতে তৈবা দান করুন। সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা, সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা মানে তার সাথে ব্যভিচার করা। এই যে আর কিভাবে বললে আপনি ছাড়বেন, বলেন এই অপরাধ কিভাবে ছাড়বেন? এখানে মা বোনরা ওয়াজ করতেছে, ঠিক না? মা বোনরা আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিন না। ইবনে মাজাহ 2274 2275 এই হাদিসে আছে, আর-রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের গুনাহের 70টি শাখা, এর মধ্যে সবচেয়ে নিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, তার সাথে জিনা করা, ব্যভিচার করা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, পারিবারিক ভাবে যদি সাপোর্ট থাকে, পারিবারিক, যেমন মা তার সন্তানকে বলবে তুই সুদ খাবি না, স্ত্রী তার স্বামীকে বলবে আপনি সুদ খাবেন না, ছেলে মেয়ে তার বাবাকে বলবে আপনি সুদ খাবেন না। আমি আশাবাদী পরিবার যখন একটা ইনকাম সোর্স যে মানুষটা আছে পরিবারের, তাকে যখন বলবে আপনি সুদ খাবেন না, তিনি রাতের বেলা বালিশে মাথা লাগায় চিন্তা করবে আমার পরিবার চায় আমি যেন সুদ না খাই, যাদের জন্য সুদ খাই তারাই চায় আমি যেন সুদ না খাই। আমরা আশাবাদী এই লোকটা পারিবারিক সাপোর্ট পেলে অচিরেই সুদ থেকে ফিরে আসবে। এই জন্য পরিবারের সবাই তাকে সাপোর্ট করতে হবে। গজব নাম্বার 9, সুদ খাইলে দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এমন 7টি অপরাধ, যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন এই 7 অপরাধ কি কি? নবীজি বললেন 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নম্বর কি? এই বছর শিরিকের শুভেচ্ছা এমন ভাবে হইছে, মনে হয় যে যারা শুভেচ্ছা জানাই নাই তারা ভুল করছে। এই বছর মানে শিরিকের শুভেচ্ছার বন্যা হইছে এই বছর, বন্যা। শিরিকের শুভেচ্ছা দেখে আমার মনে হয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে আছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছে। শিরিকের শুভেচ্ছা এমন ভাবে জানানো হয়েছে, মনে হয়েছে যে এটা যারা না জানাইছেন আপনাদের নাম বৃষ্টি হবে, কেন জানা নাই? শুরু হইল না, এতদিন বৃষ্টি ছিল, এখন ঝর্ণা হইতো। পশ্চিমের পরিবর্তে পশ্চিমা যদি চান, তাহলে অবস্থার পরিবর্তন হবে না, শুধু কিছু মানুষের পকেট ভারী হবে। পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, আগে ছিল পশ্চিম, এখন পশ্চিমা, একই কথা। সবগুলোর উদ্দেশ্য হলো আল কুফরু বিল্লাহিল ওয়াহিদা, সব কুফরি শক্তি আমাদের বিরুদ্ধে। তো এতদিন পশ্চিম, এখন পশ্চিমা। বলে পশ্চিমা, এটা বুঝবেন, আরো বুঝবেন, বুঝলে বলে বৃষ্টি, এখন ঝর্ণা। আল্লাহ হেফাজত করেন, তাড়াতাড়ি খালি দোয়া করেন বেশি বেশি, আল্লাহ আপনি মরার আগে এই দেশে ইসলামী আইন চালু করে দেন। আল্লাহ আমরা মরার আগে যেন ইসলামী আইনটা দেখে যেতে পারি, আল্লাহ এই দোয়াটা বেশি করবেন। মরার আগে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি মৃত্যুর আগে দেশে ইসলামী আইন দেখে যেতে পারি। বুঝলেন নাই? এইগুলো 9 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি অপরাধ তোমাদেরকে ধ্বংস করে। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু আমরা কেউ কাউকে করবো না, আমাদের কেউ যেন না করে। এক এলাকার একটা মেয়ের বিয়ে হয় না 5 বছর, কেন হয় না? খোঁজ নিয়ে দেখা গেছে তারে জাদু করে তার বিয়ে বন্ধ করে রাখছে। এই কাজগুলো করে না, প্রেম করছে, এখন এই মেয়ের বিয়ে করতে পারে না করে এখন কি করছে, মেয়ে আর মেয়ের শ্বশুর বাড়িরে এখন জাদু করে। আপনি তো লজ্জা ফেলা দরকার, আপনি বিয়ে করতে পারেন না, আরেক জায়গায় করেন। এখন বাস উনি এগিয়ে হয়ে গেছে, না উনি জাদু করতে হবে। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, তাই আমরা বলেন, আমরা ফজরের পরে, মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো ফজর মাগরিবের পরে কয়বার? যোহর আসর এশার পরে। বলেন বিছানায় যাওয়ার পর, ঘুমের আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরকম করে শোনেন, এইভাবে ফু দিব, ফু দেন।
হাতে ফুলেন, ফু দিয়ে এইভাবে মুছেন, শুধু সামনে, পিছনে না, সামনে এইভাবে মুছবেন সামনে। এটা হলো আপনি বিছানায় যখন ঘুমাবেন তখন এটা করবেন। আল্লাহ তাআলা জাদু টোনা থেকে আপনাকে হেফাজত করবেন। আর যে ঘরে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না এবং আপনি আশঙ্কা করতেছেন কেউ জাদু করছে, ওই ঘরে সূরা বাকারা তেলাওয়াত বানাবেন প্রতিদিন। আজকে পড়বেন, আবার কালকে, এইভাবে ডেইলি পড়তে থাকেন, ইনশাআল্লাহ একসময় জাদু ঘর থেকে বের হয়ে যাবে। কোন সূরা বলেন? সূরা বাকারার সাথে জাদু করে না, পেরে উঠতে পারে না। লা তাসতাতিউ হাল বাতালা, সূরা বাকারার সাথে জাদু করে না, পারে না। এইজন্য যেই ঘরে ঝামেলা সূরা বাকারা তেলাওয়াত করে। তাহলে কয় অপরাধ ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলুল মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। পুকুরের পশ্চিম পারে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা আসলে ভালো, এলাকাবাসীও সাক্ষী দেয় মেয়েটা ভালো। এই মেয়ের ভাই বিয়ে ভালো জায়গায় ঠিক হয়েছে। আমাদের সমাজে একটা অভ্যাস, একজনের মেয়ে ভালো জায়গায় বিয়ে হলে পাশের জন আবার এটা অনেক ক্ষেত্রে দেখতে পারে, হ্যাঁ বিয়ে তো ভালো জায়গায় হবে না। ছেলের শ্বশুর মেয়ে, ছেলের বাপের ফোন নাম্বার সংগ্রহ করছে, ফোন দিচ্ছে, আসসালামু আলাইকুম। আসসালাম, রায়পুর পুকুরের পশ্চিম পারে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। হ্যাঁ, আমার ছেলের সাথে তো আগামী শুক্রবারে বিয়ে। মেয়ের সবকিছু জানছেন তো? কি জানবো, কেন কিছু বলে নাই? কি বলে নাই? না, সবকিছু জেনে শুনে আগে দিচ্ছেন তো? মানে কি না, সবকিছু তাকে বলে নাই? আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসকুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর কোনো মিথ্যা অপবাদ দেওয়া দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 10, যে ব্যক্তি সুদ খায় ওই অবস্থায় মারা গেলে কিয়ামত পর্যন্ত সে রক্তের নদীতে সাঁতার কাটবে। পেটে তো সাপ থাকবেই, আর সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যাবে, কিন্তু উঠতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। দেখবেন রায়পুরের ইমাম সাহেবরাও ফজরের পর মুসল্লিদের দিকে ফিরে বসে, বসে কিনা? বসের আওয়াজটা আস্তে হইলে তখন আস্তে হইছে কেন জানেন? অনেকে বলে না এই কারণে, হুজুর ইমাম সাহেব ফজরের পরে কি ঘুমায় না ডাইনে যায় বামে যায় নাকি উনি কি করে তা আমি তো জানি না। এই জন্য আমরা কিছু বলি নাই, আপনি শুধু শুধু এগুলো জিজ্ঞাসা করবেন। কি ঠিক? মসজিদে যায় না, বাসায় পড়ে, মসজিদে যায় না, কিন্তু বাসায় পড়ে। ভালো ধারণা রাখে, কোথায় পড়ে? বাসায় পড়ে। কুকুরের ভয়ে মসজিদে যায় না, বাসায় পড়ে। বাকিটা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, গত রাতে কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা কেউ কিছু বলে না, তার মানে স্বপ্ন দেখে নাই। নবী বললেন, আমি বলি তোমরা শোনো। রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, গত রাতে 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে, একজন আমার ডান বাহু আরেকজন আমার বাম বাহু ধরছে। ধরার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম। নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানে লোকটা নদীর কিনারায় যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করে। যেই মাত্র কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি ফাআলকামাহু হাজারা, কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর না, একদম মুখ। রাদ্দাহু হাইসু কানা, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন, কুল্লামা আরাদা ইয়াখরুজা রামা বিহাজারিন ফি ফি, যতবার কিনারায় যায় ততবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। আমি বললাম, জিবরিল এটা কে?
জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। হুজুর যারা নদীতে দেখলেন এটা হলো সুদ। কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারে আসতে পারবে না। গজব নম্বর 11, বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে। এই সুদের কারবার লেখাটা 3 বার বলেন, আবার বলেন, আবার বলেন। অ্যাকাউন্টসের ছাত্র যারা আছেন তারাও বলেন, জোরে বলেন, আর সুন্দর করে বলেন। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিযোগ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105, এই 3 হাদিস মিলিয়ে একটা হাদিস শুনেন। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। আল্লাহ নবীর কি অভিশাপ? গজব নাম্বার 12, বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবান ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে আমি তোরে জান্নাত দিব না। এজন্য বারবার বলছি, এটা থেকে ফিরে আসেন। বাবারা, ভাইয়েরা, চাচারা, সমবয়স্করা, এই অপরাধ করেন না। এই অপরাধ এখন অপরাধ ভাবতেছে না মানুষ। মুস্তাদরাকে হাকিম কিতাবের নাম 2260 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আরবাউন হাক্কুন আলা আল্লাহ আন লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মুদবিলুল খাম, মদ পানকারী। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এজন্য সাবধান, আপনি নাফরমান অবস্থায় যেন আপনার বাবা মা মারা না যায়, সাবধান। যারা জীবিত আছে এদের কাছে নাফরমানি করবেন না, নাফরমান অবস্থায় রেখে যেন আপনারা না যান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। গজব নাম্বার 14, এটা মনে রাখতে হবে। বলেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ান্না আলা নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, সবাই সুদ খাবে। ওয়াইল্লাম ইয়াকুলহু, সদায় যদিও সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। চলেন আপনার 1 কাপ চা খাওয়াই, বইলা বাজারে নিয়ে গেছে। তো বাজারে নেওয়ার পর 5 টাকার দামের 1 কাপ চা খাওয়াই গেছে। চা খাওয়ানোর পর উনি মাশাআল্লাহ চলে আসছে, ওনার কোনো গুনাহ হবে না, কিন্তু চা খাওয়াটা। উনি আসছে, আসার পর উনি আপনার নামাজ পড়ছে, ফজর জোহর আসর, ফজর জোহর আসর পড়ছে, ভালো লাগছে। মাগরিব এশায় ওনার ভালো লাগে না, নামাজটা কইরা মজা পাই না। ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব আপনার কাছে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কি লোককে মজা পাইছি, 2 লোককে মজা পাইনি কেন? ইমাম সাহেব বলে, আজকে আসরের পর কিছু খাইছেন? 1 কাপ চা খাইছি, বন্ধু খাওয়াইছে। বলতেছে, আপনার বন্ধু খাওয়াইছে, আপনার তো কোনো গুনাহ হয় নাই। বন্ধু 5 টাকা কি সুদের টাকা দিল কিনা? যদি সুদের টাকা দিয়ে থাকে তো আপনি যদিও ডাইরেক্ট সুদ খান নাই, আপনার গুনাহ হয় নাই, সুদের হাওয়া পেটে ঢুকে গেছে। সেই জন্য খাইতে থাকলাম। ওই নাউজুবিল্লাহ, এখানে আমার অনেকে একটা ভুল ধারণা করতে পারে। যেমন আমি কোনো মাহফিলে খানা খাই না, যদি মাদ্রাসার মাহফিল, আমার ছাত্ররাই মাদ্রাসা বলেছি, বলতে পারে জুনায়েদ ভাই যে এই জন্য মনে হয় আরিফ বিন হাবিব কোথাও খানা খায় না, এই আলোচনা করে। নাউজুবিল্লাহ, এই বদ ধারণা মাহফিল কর্তৃপক্ষের উপর আমার নাই। আমি কোথাও খানা খাই না, আমি বাসা থেকে খানা নিয়ে আসি, আমার স্বাস্থ্যগত কারণে।
এই জন্য এই জায়গায় কথাটা এই জন্য বললাম। আর আমি হয়তো হইতে পারে বয়ান থেকে নামার পরে বলবে খানা খাবো, কিন্তু আমি কিন্তু খানা খাই না, কোথাও খানা খাই না। এই জন্য এই ধারণাটা আসা সাবধান, নাউজুবিল্লাহ। কর্তৃপক্ষ কোনোদিনও এই ধারণা আমি করি না, নাউজুবিল্লাহ, এটা এর ফালতু কথা। তো আমি যে বিষয়ে খানা খাই না কেন, আমি খানা খাই না স্বাস্থ্য করতে পারবো, কোথাও আমি খানা খাই না, খানা বাসা থেকে নিয়ে আসি। আস্তে আস্তে আপনাদের রায়পুর রেল স্টেশনে আসার ঠিক 2 কিলো আগে আমার খানা শেষ হয়ে যাচ্ছে, মানে গাড়িতে বসে বসে আসতে গেছে। তো যে বিষয়টা হলো 14 নাম্বার গজব, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগে। তাহলে দেখছেন কি করে লেগে গেছে। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, ওয়া আমালু সলিহা, এরপর নেক কাজ করো। নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এজন্য আপনার যখন খাদ্য হালাল না হবে, আর কেউ যদি আপনারে কৌশলে ভিতরে ঢুকায়া দেয় উল্টা পাল্টা, বিপদে পড়ে যাবে। গজব নাম্বার 15, at-targhib at-tarhib কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা ইয়াদাই সাআত ইয়াযহারু যিনা ওয়া রিবা ওয়াল খামর। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে: ব্যভিচার, সুদের কারবার, মদ। ব্যভিচার, সুদের কারবার, মদ। আপনারা বলেন এই 3টা বাড়বে না বেড়েছে? ব্যভিচার বেড়েছে, সুদের কারবার বেড়েছে, মদ বেড়েছে। গাঁজা যারা খায় তারা মনে মনে করে মদে না বাড়ছে, গাঁজা তো বাড়ে নাকি, কিন্তু না, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, বাস্তুত, শেম্পেন, ডাই ইত্যাদি যা আছে সব ভ্যানের চিপায় চুপায় দোকানের পিছে বৈশা যা টানা হয় সব এগুলা মাদক দ্রব্য। নবীজি বলছে বাড়বে। এগুলা কি বাড়বে না বেড়েছে? সাধারণ যে যারা আপনার মাদক দ্রব্য নিতেছেন, আপনি কিন্তু বেঁচে যান না, আপনি ওইটার মধ্যে আছেন। এগুলো গজব নাম্বার 15। গজব নাম্বার 16, সর্বশেষ গজব। বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা। আগে বলছেন সুদের শেষ পরিণতি কি? ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। নবীজি বলেন, মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে ব্যক্তি সুদ বেশি বেশি খায়, জানায়া দিও তার শেষ পরিণতি হবে কমে যাওয়া। সে যদিও ভিক্ষার অবস্থা না দেখে, ওর পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদে পড়বে। আমি নবী বলে দিলাম, ওরে জানায়া দিও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সর্বশেষ কথা, যেটা বলার পর অনেকে আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনি পুরো বয়ানটা করছেন, ঠিক আছে, সর্বশেষ এটা না করলেও পারতেন, কিন্তু এটা আমি করবো। এটা শুনুন, আমি আপনারা 1 ঘন্টা জমি দিছি, 1 ঘন্টা জমি। এই জমি 1 বছর আপনি আপনার কাছে রাখবেন, বন্ধক দিছি। এটা একটা জমি, এটা 1 বছর আপনার কাছে বন্ধক রাখলাম, 1 লক্ষ টাকা নিলাম। 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিব, জমিটা ফেরত দিয়ে দিবেন। হয়নি? জমি চাষাবাদ করেন, আবার দিয়ে আমার ঝাল করে জমি চাষাবাদ করেন। আগে নিয়ম শিখেন। বলেন বন্ধ কি? আরো জোরে, আরো জোরে। বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। আবার বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া, সবাই বলেন, সবাই বলেন। জমি বন্ধক রাখলাম, বন্ধকি বস্তুর নাম কি? জমি। জমি দিয়ে উপকৃত হতে পারবে না। এবারে গাড়িটার দিকে তাকান, এই গাড়ি তাকাইছেন, এবার আমার দিকে তাকান। আর তাকাইছেন, এই গাড়িটা দিয়ে আমি আসছি, এটা দিয়েই মনে আসছি। এই গাড়িটা ওনার কাছে আমি বন্ধক রাখলাম, 1 লক্ষ টাকা নিলাম, গাড়িটা বন্ধক রাখলাম। মাঝে মাঝে গাড়িতে ময়লা টয়লা পড়লে উনি ঝাড়ু দিবে, ধুইবে, সব করবে, কিন্তু উনি যেন সব করে এটার উপরে উইঠা রায়পুর না যায় দিচ্ছে। হ্যাঁ, বন্ধক রাখছি না, উপকৃত হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গেছে, যাওয়ার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহামিন ওয়া ওয়াহাবানি ফারাসা। আমি এক ব্যক্তিকে ঋণ দিছি 500 দিরহাম, আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘোড়ার উপরে তুমি চড়ো বা কাউকে চড়াও, যদি তুমি নিজে ঘোড়ার উপরে উঠো বা কাউকে উঠাও, এই উঠো বা উঠাওটা হবে সুদি কারবার। কারণ বন্ধকি বস্তু হলো ঘোড়া, এটা শরীরে ময়লা লাগলে গোসল টোসল সব ঠিক আছে, উইঠা নিজে আরাম করা যাবে না, বা বাচ্চাকে উঠায় আনন্দ দেওয়া যাবে না, কারণ এটা বন্ধকি বস্তু। করবেনটা কি? ভাড়া দিবেন। বলেন কি করবেন? ভাড়া, জমি ভাড়া দিবেন। আপনারা আমি জমিটা দিলাম, 1 বছর খাইবেন, 20,000 টাকা দিবেন, আপনার 5,000 টাকা পাইবেন। 1 বছর পর জমি দিয়ে দিবেন, আপনার কাছে এটা ভাড়া দিলাম, এই 20,000 টাকা আমি আর ওনারে দিব না, এটা হলো ভাড়া। এই সিস্টেম জায়েজ। তো প্রিয় ভাইরা, আপনারা আল্লাহর সুদি কারবারের সাথে জড়িয়ে যাবেন না। এই জন্য আপনারা অনেকে ব্যবসা শুরু করেন বিভিন্ন ভাবে। এই মাদ্রাসা আছে এখানে, আরো আশেপাশে রাজ্যে বড় বড় মাদ্রাসা। আগে মাদ্রাসায় যাবেন,
আলেমদের সাথে বসবেন, কথা বলবেন যে হুজুর আমি তো এরকম একটা ব্যবসা শুরু করতে চাইতেছি, আমার এই ব্যবসাটি হালাল না হারাম, আপনি যদি একটু আমার বলেন তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারি। কারণ অনেক সময় ব্যবসার মধ্যেও কিছু উল্টা পাল্টা বিষয় অনেকে ঢুকিয়ে দিবে আপনার না বুঝা। যেমন বিকাশ ব্যবসাটা, এটার একটা সঠিক সুরত আছে, সঠিক সুরতটা মাদ্রাসায় জানতে হবে যে আপনি কি বিকাশ দিয়ে যে টাকা পাঠাচ্ছেন আসলে কি এজেন্টে পাঠান না পার্সোনাল পাঠান। এজেন্টে পাঠাইলে এক মাসালা, পার্সোনাল পাঠাইলে আরেক মাসালা। আপনি এজেন্ট হইলে আবার পার্সোনাল পাঠাইয়া বেশি লাভ করেন কিনা এটাও একটা বিষয় আছে। এই জন্য ব্যবসা করার আগে আলেমদের সাথে একটু বলবেন, মানে আমি ওনার কাছে এজেন্টে টাকা পাঠাবো, এজেন্টে তো এজেন্টে লাভ করবো, এজেন্টে লাভ করবো আর পার্সোনালে লাভ বেশি। তাহলে আমি তো এজেন্ট, আমি ব্যবসায়ী কি এজেন্ট, তো এজেন্টে পাঠাবো, পাঠাইছি পার্সোনালে, তাহলে এজেন্টের লাভ পার্সোনালে বেশি। এই যে পার্সোনালে বেশিটা করতেছেন এটা কি সঠিক হচ্ছে কিনা এটা একটু আলেমদের কাছ থেকে আপনি বসতে হবে। আপনি কোন শুরুতে বিকাশ ব্যবসা করেন, আপনি কোন শুরুতে নতুন নতুন বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন, এগুলো আলেমদের কাছ থেকে জানতে হবে। আর আজকে যে আলোচনাটা, এই আলোচনাটা আপনারা সকলেই সংগ্রহ করে নেবেন। আমার একটা সংকলন আছে মিম্বরে, আমারও 3 নম্বর খণ্ডে সম্পূর্ণ কথাগুলা পাবেন। 3 নম্বর খণ্ডের বিষয়বস্তু হলো আপনার হালাল হারাম সুদ, হালাল হারাম আর হলো সুদ। এই আলোচনা হলো 3 নম্বর খণ্ডে মিম্বরে আমানতের। যারা পারেন সংগ্রহ করে নেবেন, সবার জন্য এটা, আপনি আলেম ওলামা সহ সাধারণ জনগণ পড়তে পারবেন। এটা অনলাইনে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, গাড়িতে যদি এখানে এনে থাকে তো দেখেন এখানে 1 থেকে 6 খণ্ড, পারলে 6 খণ্ডই সংগ্রহ করে নেন। প্রতিটা খণ্ড আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়ে সাজানো। প্রথম খণ্ডে সন্তানের 64 অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ।